আজকের ক্লাসে আমরা এমএস পেইন্টে কিভাবে বাচ্চাদের জন্য মৌমাছি আঁকতে হয় সেটি আঁকার চেষ্টা করব এবং খুব সহজভাবে আঁকার চেষ্টা করব যাতে একদম ছোট বাচ্চারাও এটিকে দেখে আঁকতে পারে। সবার প্রথমে আমরা এমএস পেইন্ট ওপেন করে নিচ্ছি। সবথেকে প্রথমে আমাকে এখানে সার্কেল টুল সিলেক্ট করে এবং এর উইডথটাকে একটু কমিয়ে একটি সার্কেল ড্র করে নিতে হবে। দেখুন এখানে একটি ছোট সার্কেল ড্র করে নিলাম। এরপরে আরেকটি আমায় বড় সার্কেল ড্র করে নিতে হবে। দেখুন এখানে সার্কেল ড্র হয়ে গেছে এবং এটিকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং এই যে পোর্শনটি আছে এই ওপরের পোর্শনটিতে আমার লাগবে না, সেই জন্য এটিকে আমায় ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে জুম করেও ইরেজ করে নিতে পারেন, তাতে আমার ইরেজটা খুব ভালো হবে। দেখুন আমি এখানে ইরেজ করে নিচ্ছি। এরপর জুমটিকে আমি আবার 100% করে নেব। তার আগে আমি এই নিচের পোর্শনও এখানে ইরেজ করে নিলাম। এবার আমি জুমটিকে 100% করে নিলাম। এই নিচের পোর্শনে আপনি কার্ভ টুল দিয়ে বা লাইন টুল দিয়েও আঁকতে পারেন। আমি এখানে কার্ভ টুল সিলেক্ট করে এটিকে এইভাবে ঠিক এঁকে নিলাম এবং ওপরের পোর্শনটিতেও এর সাথে অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন হয়ে গেছে। এরপরে ওই কার্ভ টুল সিলেক্ট করি আমি এই যে বডি পোর্শন আছে এখানে এইভাবে এক একটি লাইন ড্র করে বেন্ড করতে থাকছি। এবং দেখুন নিচেও আমি এখানে আরেকটি লাইন টেনে কার্ভ টুল দিয়ে দেখুন এখানে আমি বেন্ড করে নিচ্ছি। তো আমার সমস্ত কিছু এখানে বেন্ড হয়ে গেছে। এরপরে আমি আবার সার্কেল টুল নিয়ে চোখের যে পোর্শনটি আছে সেটিকে এখানে ড্র করে নিলাম এবং এর যে সুর আছে সেটির জন্য এখানে দুটি ছোট ছোট সার্কেল টুল নিয়ে ড্র করে নিলাম। এরপর আবার কার্ভ টুল সিলেক্ট করে আমি এখানে এর সাথে এখানে সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। এবং দেখুন একইভাবে এই যে নিচে সার্কেলটি আছে সেটির সাথেও এখানেও একইভাবে আমি কার্ভ টুল দিয়ে ড্র করে নিচ্ছি। এরপর এর ফেসটি আঁকার জন্য কার্ভ টুল সিলেক্ট করে এখানে বেন্ড করে নিলাম। এরপর এর ডানা আঁকার জন্য কার্ভ টুল সিলেক্ট করি এখানে আমি সুন্দরভাবে এটিকে ড্র করে নিলাম। এখানে আবার কার্ভ টুল সিলেক্ট করি এই যে এর ডানা আছে এটিকে সুন্দরভাবে ড্র করে নিতে হবে ঠিক এইভাবে। এবং আবার কার্ভ টুল সিলেক্ট করি এই যে ডানাটি আছে এটিকে জুড়ে দিতে হবে। দেখুন আমার ডানা এখানে জুড়ে গেছে। এরপর এই যে ডানার পোর্শন একটুখানি বেড়ে আছে এটিকে ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিতে হবে। এখন আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার ফিল কালার নিয়ে আমার যেখানে যেখানে ব্ল্যাক কালার লাগবে সেখানে দেখুন আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং বাকি যে অংশগুলি আছে সেখানে সমস্ত কিছুতেই ইয়েলো কালার দিয়ে দিতে হবে। দেখুন এই যে কালারটি আছে আমি দিয়ে দিলাম। এরপর এই যে চোখের পোর্শনটি আছে এখানে সাদা কালার দিয়ে ফিল করে দিলে একটু ভালো দেখতে লাগে। এই নিচের পোর্শনের কালারটি বাকি আছে আমি আবার দিয়ে দিলাম। এরপর এই আঁকাটিকে দেখুন আমার এখানে যতটুকু আছে তার থেকে বেশি এখানে পেজটা সিলেক্ট হয়ে আছে, তার জন্য এখানে যে পেজের সাইজটি আছে সেটিকে আমি কমিয়ে নিলাম। দেখুন কমে গেল। এরপর আমি ফাইলে গিয়ে সেভ বা কন্ট্রোল এস প্রেস করেও সেভ করতে পারি। দেখুন আমি এখানে ডেস্কটপে সেভ করছি। দেখুন আমার এখানে সেভ হয়ে গেছে। এটিকে ডাবল ক্লিক করে খুলে দেখে নিতে পারে।
তো আপনারা দেখতে পেলেন অতি অল্প সময়ে কত সহজভাবে বাচ্চাদের একটি মজার জিনিস আঁকা হয়ে গেল। আপনারাও এইভাবে আঁকার চেষ্টা করতে পারেন এবং বাচ্চাদেরকেও আঁকার জন্য উৎসাহ দিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।